মনে আছে আলাদিনের সেই জাদুকর চিরাগের কথা, যেখানে ঘষলেই দৈত্য চলে আসতো, যেখানে আপনি যা চাইবেন তাই পাইবেন। না তো কেউ হলো সত্য, এই দৈত্যর মধ্যে একটি দৈত্যর নাম হলো চ্যাট জিডিটি। অনেকের কাছে হয়তো নামটি পরিচিত মনে হচ্ছে, হওয়ারই কথা। বর্তমান সময়ে এটি অনেক বেশি আলোচিত একটি ব্যাপার। সহজ ভাষায় বললে এটি একটি ওপেন এআই কর্তৃক বানানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, যেখানে আপনারা সেই আলাদিনের দৈত্যের মতো যা টাইপ করবেন তাই পাইবেন। ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন, এর সম্পর্কে আরও জানতে পারবেন। গত নভেম্বর মাসে এই চ্যাট জিডিটি লঞ্চ করা হয় এবং 5 দিনে এই চ্যাট জিডিটি এর সাবস্ক্রাইবার সংখ্যা দাঁড়ায় প্রায় 5 মিলিয়ন। বর্তমানে এর সাবস্ক্রাইবার সংখ্যা ডেইলি অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে এটি কম্পেয়ার করা যাক। জনপ্রিয় নেটওয়ার্ক টুইটারের সাথে যদি কম্পেয়ার করেন, তবে টুইটারের 1 মিলিয়ন ইউজার সম্পূর্ণ করতে প্রায় 1 বছর সময় লেগেছে। সেইখানে ফেসবুকের লেগেছে 10 মাসের মতো সময়। আর অন্যান্য প্ল্যাটফর্মও এত তাড়াতাড়ি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার বা ইউজার ক্রিয়েট করতে পারেনি, যেটা এই চ্যাট জিডিটি বটটা করতে পেরেছে। এই বিরাট সফলতার ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। চলুন তাহলে অতীতের পাতা একটু উকি দিয়ে আসি। সময়টি ছিল 2015 সাল। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধনকুবের এলন মাস্ক এবং 6 জন কর্মী মিলে ওপেন এআই নামক একটি কোম্পানি শুরু করেন, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করা হয়। তখন এটি ছিল একটি নন প্রফিটেবল অর্গানাইজেশন, কিন্তু কোনো কারণবশত 2018 সালে এলন মাস্ক রিজাইন করেন এবং 2019 সালে মাইক্রোসফট $1 বিলিয়ন এখানে ইনভেস্ট করে। তারপর থেকে ওপেন এআই এই প্রজেক্টের ওপর কাজ করে এবং বর্তমানে তারাই চ্যাট জিডিটি নামক এই বটটি লঞ্চ করেছে। এটা এমন একটি চ্যাটবট যেটি অনেকটা মানুষের মতোই কনভারসেশন করতে পারে। সহজভাবে যদি আপনাকে বোঝায়, আপনারা যদি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নেটওয়ার্ক গুগলের সাথে কম্পেয়ার করেন, তবে দেখবেন গুগলের যে কোনো বিষয় যদি আপনি সার্চ করেন, তবে তার লিঙ্ক অথবা বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক আপনার সামনে তুলে ধরে। কিন্তু এই ওপেন এআই এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি শুধু আপনার কোশ্চেনটা অথবা যে কোনো বিষয় সম্পর্কে আপনার ধারণা অর্জন করার চেষ্টা করবেন, জাস্ট আপনি টাইপ করলেই সে আপনার ইউনিক এবং ইনফরমেটিভ যত কিছু আছে সবগুলো গুছিয়ে উপস্থাপন করে দিবে। যদি আপনি একটা প্রেজেন্টেশন বানাতে চান, আপনি শুধু এখানে জিজ্ঞাসা করলেই সে একটা সুন্দরভাবে প্রেজেন্টেশন বানিয়ে দেবে। আপনি যদি ইমেইল লিখতে চান, ইমেইল লিখতে পারবেন। যে কোনো বিষয় জানার থাকলে জানতে পারবেন। ম্যাথমেটিক্যালি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। এবং অথবা আপনি যদি বড় মাপের একজন কোডার হয়ে থাকেন এবং কোডিং করার দরকার, সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেমের শিকার হন, আপনি শুধু এইখানে এসে প্রবলেমগুলো লিখলেই সে একটা সলিউশন দিয়ে দিবে। কি বিস্মিত হলেন নাকি? প্রশ্ন আসতে পারে কিভাবে? চলুন প্র্যাকটিক্যালি করে দেখা যাক। প্রথমে আপনার কম্পিউটারটি অন করুন, ক্রোমে যান এবং ওপেন এআই লিখে সার্চ দিতে পারেন। তারপরে ওখানে গিয়ে টাইপ করতে পারেন যে কোনো কিছু আপনার মন মতো। আমি লিখলাম, ক্যান ইউ মেক এ স্ক্রিপ্ট অ্যাবাউট ফাইন্যান্সিয়াল ক্রাইসিস 2018। আপনারা লক্ষ্য করছেন এখানে সম্পূর্ণ একটা স্ক্রিপ্ট সে বানিয়ে দিয়েছে। আপনি চাইলে এই স্ক্রিপ্টটি আপনার ভিডিওর জন্য ইউজ করতে পারেন, অথবা আপনি যদি কোনো ধরনের গ্রামাটিক্যাল প্রবলেমের শিকার হন, সেক্ষেত্রেও আপনি লিখতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন সহজভাবে সে আপনার গ্রামারের ভুলগুলো ধরিয়ে দিচ্ছে। আচ্ছা, চলুন একটু নেগেটিভ কিছু জিজ্ঞাসা করা যায়। আর ইউ ডেঞ্জারাস ফর আ ম্যানকাইন্ড? এক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন সে কোনো ধরনের অ্যান্সার দিচ্ছে না। অর্থাৎ এই এআই এরও কিছু লিমিটেশন আছে, বিকজ বর্তমানে এটি ট্রায়াল ভার্সনে আছে। দেখা গেল এই এআই অনেকটা বেনিফিট এবং ইফেক্টিভ আমাদের ডেইলি লাইফে, কিন্তু এর কি কোনো সাইড ইফেক্ট বা ডেঞ্জারাস কোনো দিক রয়েছে? আমি বলবো হ্যাঁ, আছে। স্টুডেন্টরা যদি এই এআই অ্যাপটি ইউজ করে থাকে, তবে তারা অনেক সময় দেখবেন ক্রিয়েটিভিটি থেকে এবং সৃজনশীল যে কোনো কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। মেধা খাটিয়ে কোনো কিছু করতে চাইবে না, এতে তাদের মেধার গ্রোথটা হবে না। লিমিটেশন থাকা সত্ত্বেও এটি অনেক কম সময়ে যে কোনো সমস্যার সমাধান করতে সক্ষম। সেই দিক দিয়ে যদি নজর দেওয়া যায়, তবে আমার মনে হয় এটি বর্তমান জগতে রেভলিউশনারি বট হিসেবে কাজে আসবে, নতুন বিপ্লবের তৈরি করবে এই জগতে।
সেক্ষেত্রে আমাদের উচিত এর ডেঞ্জারাস দিকগুলো মাথায় রেখে এটাকে ইউজ করা। সেক্ষেত্রে আশা করি আমরা অবশ্যই সুফল পাবো।